ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো ভিডিওটি হচ্ছে বেশ কিছুদিন আগের, প্রায় 1 মান্থ হয়ে যাবে। তো ভিডিওটা এডিট করার মতো ওরকম ভাবে সময় হয়ে ওঠে নাই, যার জন্য তোমাদের কাছে সেটা আপলোডও দিতে পারি নাই। তো আজ যেহেতু এটা এডিট করতে বসেছি, অবশ্যই আগামীকাল পেয়ে যাবে। তো আজ যাচ্ছি হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। আর যেহেতু স্টেশনে চলে এসেছি, মেট্রো স্টেশনে, তো কোন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো তোমরা পুরো ভিডিওটি না টেনে দেখো, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আমি হচ্ছে বাসা থেকে স্টেশনে চলে এসেছি, আর টিকিট কেটে কিন্তু একদম উপরের প্ল্যাটফর্মে চলেও এসেছি। আর আসার সাথে সাথেই মেট্রো চলে এসেছে। তো আমি হচ্ছে এখন উঠেও নিব। আর এই ভিডিওটা যেদিন করা সেদিন কিন্তু একটা ঝড়ের পূর্বাভাস ছিল, পূর্বাভাস না, সেদিন ঝড়ই ছিল, বাট কী যেন একটা ঝড়ের নাম ছিল, সেই ঝড়ের নামটা আমার মনে নেই। তো যেহেতু সেই ঝড়টা অন্যান্য সাইডে হচ্ছিল, সেদিন কিন্তু এই জন্য ঢাকাতে প্রচণ্ড পরিমাণে আকাশটা মেঘলা ছিল। ইভেন রাত থেকে পরদিন পর্যন্ত ঢাকাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছিল। তো দেখো, মেঘলা মেঘলা দিন হওয়াতে বাইরের ওয়েদারটা কিন্তু দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল। আর আমার কিন্তু এরকম মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে, বাট বৃষ্টি ভালো লাগে। মানে হচ্ছে সারাদিন এরকম ঠান্ডা থাকবে বাট বৃষ্টি হবে না, সেটা ভালো লাগে। তো সেদিন যেহেতু এরকম ঠান্ডা ঠান্ডা দিন ছিল সকাল থেকে, সেই জন্যই মূলত সেদিন বাসা থেকে বের হয়েছিলাম। বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো এখনও বলাই হয়নি কে কে যাচ্ছি আর কোথায় যাচ্ছি, শুধু এতটুকু বলেছি যে কোন ফ্রেন্ড তোমরা গেস করো। তো আমি যাচ্ছি এখন উত্তরা দিয়াবাড়িতে। আর উত্তরাতে আমার কোন ফ্রেন্ড থাকে তা তোমরা জানো, আর আমার নানা ব্লগে তোমরা তাকে দেখেওছো, সে হচ্ছে ফারজু। আমরা দুইজনই হচ্ছে আজকে বাসা থেকে বের হয়েছি মনের কিছু সুখ দুঃখের কথা বলার জন্য। আর যেহেতু বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আগেই বলেছিলাম, সেই জন্যই মূলত বের হওয়া। তো দেখো, এই জায়গাতে দিয়াবাড়ির এই ভিউটা কি পরিমাণে সুন্দর লাগতেছে, আমি তো হচ্ছে বিশ্বাসই করতে পারছি না যে আমার ক্যামেরাতে এত সুন্দর একটা ভিউ ক্যাপচার করেছি। সিরিয়াসলি এই জায়গার ভিউটা সত্যি অনেক সুন্দর লাগছে। তো আমরা হচ্ছে আজ যে জায়গাটাতে বসে আড্ডা দেবো, সেটা কিন্তু মাত্র যে ভিউটা দেখা যাচ্ছে নিচে সেই জায়গাটাতেই। তো যেহেতু স্টেশনটা এখান থেকে বেশ কিছুটা দূরে, তো সেইখানে গিয়ে নেমে তারপর হচ্ছে আবারও রিক্সা দিয়ে সেই জায়গায় যেতে হবে, যদিও 2 মিনিটের দূরত্ব। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একদম নিচে চলেও এসেছি, আর এখন হচ্ছে একদম নিচে যাচ্ছি। আর আমার ফ্রেন্ড হচ্ছে আগে থেকে আমার জন্য নিচে ওয়েট করতেছে। তো তারপর তো হচ্ছে নিচে আসার পর তার সাথে দেখা হয়েছে, আর দুজনে হচ্ছে আমরা যেই জায়গাটার কথা বলেছিলাম, হচ্ছে কিছুক্ষণ আগে যে জায়গাটা দেখিয়েছি সেই জায়গাটাতে চলেও এসেছি। আর এখানে এসে তো সেই দুইজনের অনেক অনেক গল্প। আর এই ভিডিওটা কিন্তু অনেকক্ষণ পরে নেওয়া, হচ্ছে দুইজনের দেখা হওয়ারও কোনো ভিডিও নেই। তারপরে হচ্ছে দেখা হওয়ার পর যে একটা ভিডিও ক্লিপ নিই সবসময়, সেটাও কিন্তু নিইনি। তো এই জায়গায় বসে বসে অনেকক্ষণ গল্প করার পর হচ্ছে আমি এই ভিডিওটা নিয়েছি। আর দেখো, এখানে কিন্তু 4টা পথ দেখা যাচ্ছে, হচ্ছে ওড়াল পথ দিয়ে বিমান যাচ্ছে, তারপর হচ্ছে নৌপথ দিয়ে নৌকা যাচ্ছে, তারপরে হচ্ছে আবার ওই মেট্রো, ওটারই কি বলে, উড়াল রাস্তা, তো ওইটা মেট্রো যাচ্ছে। আবার নিচ দিক দিয়ে কিন্তু গাড়িও যাচ্ছিল, হচ্ছে বাস ট্রাক। তো 4 রকমের পথ কিন্তু এই জায়গা থেকে একসাথে দেখা যাচ্ছিল। তো আমরা হচ্ছে বেশ কিছুক্ষণ বসে এখানে খাওয়া দাওয়া করেছি, প্লাস আড্ডা দিয়েছি। তারপর ওকে বলতেছি চল কিছু ছবি তুলি। তো সেই ছবি তোলার জন্য হচ্ছে একটু এই সাইডে এসেছি। আর খাবার বলতে হচ্ছে আমি বাসা থেকে অনেকগুলো লিচি নিয়ে এসেছিলাম। আমার ফ্রেন্ড বলেছে এই বছর নাকি এখনও সে লিচু খায়নি, যেহেতু এটা 1 মান্থ আগের, হচ্ছে তখন কিন্তু ঢাকাতে নতুন নতুন লেচু বের হয়েছে। তো বাবা হচ্ছে বাসায় অনেকগুলো লেচু নিয়ে এসেছিল, তো সেই জন্য হচ্ছে আমি ওর জন্য নিয়ে গিয়েছিলাম। তো আমরা বসে বসে হচ্ছে সেই লেচুগুলা খেলাম। তারপর হচ্ছে আমি আবার আমের আচার নিয়ে গিয়েছিলাম, সেটা খেয়েছি। তো এই সাইডে এসেছিলাম কিন্তু আমরা ছবি তুলতে, বাট ছবি না তুলে কিন্তু এখানেও এসে বেশ গল্পই করা শুরু করে দিয়েছি। হচ্ছে আমি আর ও একসাথে হলে আমাদের যে কত রকমের গল্প থাকে কি বলবো, কারো গল্প শেষই হতে চায় না। তার উপরে আবার দুইজনের সেদিন ছিল মনটা খারাপ, হচ্ছে ও এসেছিল ওর কষ্টের কথা আমাকে বলতে, আর আমি গিয়েছিলাম আমার কষ্টের কথা ওকে বলতে। তো আমাদের সুখ দুঃখের কিছু কথা বলার পর কিন্তু আমরা এই ভিডিওগুলো নিয়েছি। মাঝখানে হচ্ছে দুইজনে মিলে অনেক রকমের
কষ্টের কথা বলা হয়েছে। তো এখানে হচ্ছে কিছুক্ষণ আগে যে বলেছিলাম আচার নিয়ে এসেছি, সেই আচারই হচ্ছে আবার এদিকে এসে বসে খাওয়া দাওয়া করতেছিলাম। মানে ছবি যখন তোলা শেষ হয়ে গিয়েছিল তো তখন ওইখানে যারা যারা এসেছিল সবাই কিন্তু মূলত জোড়ায় জোড়ায় এসেছিল, আমি আর আমার বান্ধব ব্যক্তি যারা কিনা 2 ফ্রেন্ডে মিলে এসেছি। তো যেদিকেই তাকাচ্ছি জোড়ায় জোড়ায় আসছে, ছবি তুলতেছে, বাস কিছুক্ষণ আড্ডা দিচ্ছে, চলে যাচ্ছে। তো আমরা হচ্ছে বেশ একাকিত্ব ফিল করতেছিলাম। তো আমি হচ্ছে 2 জন মাঝখানে গিয়ে একটু ভিডিও করে আসলাম। মানে হচ্ছে আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, মানে বাহিরের ওয়েদারের জন্য বোঝা যাচ্ছে না হয়তোবা, কিন্তু তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সেই জন্য হচ্ছে আমি আর ও এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। আর ভেবেছিলাম এই লেকটা থেকে বের হয়ে সাথে যে দিয়াবাড়ির আরেকটা লেক আছে সেখানে যাব, বাট আমরা হচ্ছে স্টেশনের কাছে গিয়ে আবারও যে কথা শুরু করেছিলাম সেই কথা বলতে বলতে হচ্ছে চারদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যার কারণে হচ্ছে আর ওই লেকের ওইদিকে যাওয়া হয়নি। বাট আমরা কিন্তু সবসময় ওই লেকের এদিকে আড্ডা দিয়েছি, এদিকে খুব কমই আসা হয়েছে। তো এইখানেও দেখো 2 জনে কী নিয়ে যেন এত এত কথা বলতেছিলাম। মানে হচ্ছে 2টা একসাথে হলে কিন্তু হাসি আর মুখ থেকে সরে না, যত দুঃখ কষ্টই থাকুক হাসি কিন্তু থাকবেই। আর একটা জিনিস খেয়াল করেছো, উপর দিয়ে কিন্তু একের পর এক মেট্রো যাচ্ছিল আসতেছিল, দেখতে বেশ সুন্দর লাগতেছিল। 2 জনে মিলে এত এত কথা বলেছি, চারদিকের এত সুন্দর পরিবেশ চোখ দিয়ে উপভোগ করেছি। তো এখন হচ্ছে আমরা সেই লেকের দিকে যাচ্ছিলাম। কিছুক্ষণ আগে যে তোমাদেরকে বললাম যে আমরা সেখান থেকে এসেছি লেকের দিকে যাওয়ার জন্য, তো এখনও তো হচ্ছে আমাদের মাথায় সেই প্ল্যানই আছে যে আমরা লেকের ওই দিকে যাব। বাট যেহেতু পরে গল্প করে স্টেশনের কাছে সেই সময়টা নষ্ট করা হয়েছে, সেই জন্য হচ্ছে লাস্টের দিকে আর যাওয়া হয়নি। তো আমার ফ্রেন্ড যেহেতু মাত্র আমাকে সেই ভিডিওটা করে দিয়েছে, তো তার জন্য হচ্ছে আমার ফ্রেন্ডকে আমি বলতেছি তুই যেহেতু আমাকে একটু ভিডিও করে দিয়েছিস, এখন তুইও যা, তোকেও একটু আমি করে দিই। সেই মতো হচ্ছে আমি তাকেও করে দিলাম। আর রাস্তায় আস্তে আস্তে হচ্ছে আবার এই ঝালমুড়ি মামাকে দেখলাম, তো সেই জন্য ভাবলাম হচ্ছে 2 জনে মিলে একটু ঝালমুড়ি খেলে কেমন হয়, বাইরে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই সময়টাই হচ্ছে একটু ঝাল করে ঝালমুড়িটা খেলে বেশ ভালোই লাগবে। তো সেই মতে হচ্ছে 2টা ঝালমুড়ি নিতে নিতে আবার রাস্তার ওই পারে চোখ পড়েছিল, দেখলাম এই সাইডেও বেশ ঘাস আছে, সাথে আবার বাতাস ছিল প্রচণ্ড বেগে। তো সেই জন্য বললাম চল রাস্তার ওই পারে গিয়ে ঝালমুড়িটা খেলে বেশ ভালোই লাগবে বসে বসে। তো সেই জন্য হচ্ছে সেখানে গিয়ে বসে ঝালমুড়ি খেয়েছি। দেন হচ্ছে আমরা এই মেট্রো স্টেশনে এসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, অনেকক্ষণ কথা বলেছি বসে বসে নানা ধরনের কথা। আর সেই কথা বলতে বলতে হচ্ছে লেকে যাওয়ার যে সময়টা সেটা কিন্তু পাস হয়ে যায়, যার কারণে হচ্ছে আর ওই সাইডে যাওয়া হয়নি, আগেই বলেছিলাম। তো তারপর হচ্ছে আমার ফ্রেন্ডকে আমি রিক্সায় উঠিয়ে দিয়েছি, আর ওর বাসাটা যেহেতু এখান থেকে বেশ কাছেই, ও রিক্সা দিয়ে ওর বাসায় চলে গিয়েছে, আর আমি হচ্ছে একদম স্টেশনে উঠে যাচ্ছি। আর যেহেতু এখন সন্ধ্যার টাইম, তো দিয়াবাড়ির এই স্টেশনটাতে বেশ ভিড়ই থাকে, সবাই যেহেতু সারাদিন এই সাইডে আড্ডা দেয়, সন্ধ্যার দিকে সবাই বাসায় যায়। তো তার জন্য হচ্ছে টিকিটটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, তো টিকিট কাটার আর হচ্ছে তেমন কোনো ঝামেলা নেই। এখন হচ্ছে একদম ওপরের প্ল্যাটফর্মে চলে যাব, আর গিয়ে হচ্ছে ট্রেনের জন্য কিছুক্ষণ যদি অপেক্ষা করা লাগে তো করবো, আর যদি যাওয়ার সাথে সাথে ট্রেন পেয়ে যাই তাহলে তো হচ্ছে উঠেই নেব। তো এই যে আমি হচ্ছে একদম উপরের প্ল্যাটফর্মে চলে যাচ্ছিলাম, যেহেতু টিকিট কাটা ছিল, টিকিটটা আর কষ্ট করে কাটতে হয়নি। আর আমার হাতে হচ্ছে আমার ফ্রেন্ডের একটা শাড়ি, যাওয়ার সময় হচ্ছে শপিংয়ে করে খাবার নিয়ে গেছিলাম, আর আসার সময় হচ্ছে ওর শাড়ি নিয়ে আমি চলে এসেছি। তো একটা শাড়ি দরকার ছিল, মানে হচ্ছে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ সেটা একটু দরকার ছিল, সেই জন্য নিয়ে এসেছি ওর কাছ থেকে। তো স্টেশনে এসে দেখছি স্টেশন প্রায় ফাঁকাই, নিচে আবার দেখে এসেছি টিকিট কাউন্টারে বেশ ভিড় ছিল, হয়তো বা কিছুক্ষণ আগেই ট্রেনটা গিয়েছিল। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু ট্রেন চলে এসেছে, আর এই যে দেখো আমি হচ্ছে ট্রেনে উঠেও পড়েছি, বাট সিট পাইনি। বললাম সন্ধ্যার টাইমে বেশ ভিড়ই থাকে, যাওয়ার সময় আবার সিট পেয়েছিলাম। তো দিয়াবাড়ি থেকে হচ্ছে আমাদের 11 স্টেশনটা বেশি দূরত্ব না, 7-8 মিনিটের মতো লাগবে, চলে যাব।
তো আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানেই শেষ করব। যে পুরো ভিডিওটা দেখেছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। কেমন? তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার নতুন কোনো ব্লগের জন্য অপেক্ষায় থাকো। কেমন?